নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই যে ঋদ্ধিস তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ও দেখো এই যে মুড়ি টিনের ডাব্বাটাকে নিয়ে কি করছে দেখো। আর এখন বাজে 7:30। তো 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি সকালবেলা উঠে না বাসি ঘরে সমস্ত কিন্তু কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন কিন্তু হাঁড়িতে করে জল বসিয়েছি গরম করার জন্য। অনেক দিন থেকে জামা কাপড় ধোয়া হয়নি, তো সেই জন্য গরম জলে সব কিছু কিন্তু আজকে ধোবো। তো চলো আজকের কি করি না করি সব কিন্তু শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো গরম জল বসিয়েছি হাঁড়িতে করে, আর একদম টকটকে গরম। তো এই জল দিয়ে সুতির যে বিছানার সাজ রয়েছে সেগুলো কিন্তু ধোবো, তো সেই কারণে গরম জল করা। এমনি যে গায়ের জামা কাপড় সেগুলো কিন্তু প্রত্যেক দিনই ধোয়া হয়, কিন্তু বিছানার যে সাজ সেগুলো কিন্তু রোজগারের জিনিস, রোজগার কিন্তু ধোয়া হয় না। এই যে 4-5 দিন হয়ে গেল, তখন হয়তো একটা বেডশিট পাল্টালাম, কারণ সবসময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে দেখো একটু গরম জল করেছি, একটু নয় অনেকটাই গরম জল করেছি। আর সেই গরম জল দিয়ে শাশুড়ি মা আর আমার দুজনার বিছানার সাজ দেখো সমস্ত কিছু গরম জলে কিন্তু ডুবিয়ে দিচ্ছি। আর আমাদের গ্রামে গঞ্জে কী হয় জানো তো, এরকম গরম জল করে জামা কাপড় ধুলে বেশ পরিষ্কার হয়। সুতির যে বিছানা সাজ বলো, বেডশিট ওয়ার যেগুলো ধোয়ার মতন, তো সেইগুলো ধুলে কিন্তু পরিষ্কার হয়। সেই কারণে কিন্তু সব কিছু গরম জলে আমি সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু ধোবো না, কিছুক্ষণ রাখবো তারপরে ধোবো। আর এখন বাজে প্রায় 8টা। আজকের একটু জলটা লেট করে দিয়েছে, তো দেখো এখন জল ভরতে চলে এসেছি। আর আজকের কাজ সারতে কিন্তু না অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এত জামা কাপড়, বিছানা সাজ, আবার ঋদ্ধিসের জামা কাপড় ধুতে গিয়ে কিন্তু অনেকটা সময়ও লেগে যাবে। তার সঙ্গে কিন্তু সমস্ত মশারি সবই ধোবো। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জল ভরছি। আর আজ সকালের জল তো অনেকটাই লাগে, তো আগে খাওয়ার জলটা ভরে নিই, তারপরে বাথরুম অন্য জায়গায় যে জল লাগবে সেগুলো একে একে ভরে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার তো জল ভরা সব হয়ে গেল। তো আমি যখন ঘরে ঢুকি তখন মুরগি যে ঘরটা আছে, তো মুরগিটা চেঁচাচ্ছিল বলে এলাম। তো এসেই দেখি, এই দেখো মুরগিটা আমি দেখতে এলাম যে কি করছে। এসেই দেখি ও একখানা ডিম দিয়েছে, এই যে দেখো। তো ডিমটা বের করি চলো, আর ওকে ওর ঘরের মধ্যে রেখে দিয়ে আসি। এটা ও রাত্রে থাকে ঘরের মধ্যে, আর বাইরে তো মুরগ ঘর আছে, তো সেইখানে রাখবো। মুরগি ঘর থেকে ডিমটা বের করে ঋদ্ধিসের জন্য খাবারটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওর খাবারটা হতে কিন্তু সময় লাগে, অনেকটা জল দিয়ে করি, সময় লাগে, ভালো মতন সুসেদ্ধ হলে তবেই কিন্তু খাবারটা বানাই। এইভাবে খাবারটা বানাই, অনেকটা সময় লাগবে বলে দেখো আমি যে বিছানার সাজ, কিছু জামা কাপড় গরম জলে ডুবিয়ে দিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলো কিন্তু পুকুর ঘাটে চলে এসেছি কাচতে। আর এই পুকুর ঘাটটা আমাদের বাড়ির সামনের পুকুর ঘাট। আমি তো তোমাদেরকে বলি যে সামনে একটা পুকুর ঘাট রয়েছে, ওখানে কিন্তু ভালো যে সমস্ত জিনিস এখানে কিন্তু ধোয়া হয়। আর থালা বাসন যেগুলো হুটহাট কাজের জন্য লাগে, তো সেইটা কিন্তু পেছনের সাইডে যে পুকুর ঘাটটা রয়েছে সেখানে কিন্তু যাই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় কাচা কিন্তু শুরু করে দিয়েছি। এখন 1 গামলি কাটছি, আরও 1 গামলি বালতি, সমস্ত কিছুতে কিন্তু জামা কাপড় রয়েছে। তো চলো ঝটপট করে সব কিছু কেচে নিই। আজকের কিন্তু দেরিও হবে রান্না
রান্না করতে, কারণ এত কিছু জামা কাপড় বিছানা সাজ ঋদ্ধিসের পোশাক কেচে উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে। তার মধ্যে আবার শীতের সকাল, মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আবার মাথাও ধোবো, মানে পুকুরেই আজকে স্নান করব, কলের জলে স্নান করব না। যাই হোক, দেখো জামা কাপড়গুলো আগে কেচে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জামা কাপড়গুলো তো ধুয়ে নিয়ে এসে দেখো একে একে মেলে দিচ্ছি। আজকের কিন্তু সব জায়গায় জামা কাপড় মেলতে লাগবে, তো আগে এই তারটায় মেলে দিই, তারপরে যে সামনের তারটা রয়েছে ওইখানে মেলে দেব। তো গতকাল কয়েকটা জামা ওর শোকায়নি, আর সোয়েটারও রয়েছে, তো সেইগুলো আগে আমি সকাল থেকেই মেলে দিয়েছিলাম। আর আজকের লেপ, সমস্ত বালিশ সব কিন্তু আমি পেছনের দিকটায় রোদে দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো জামা কাপড় গামছা মানে যা কিছু ছিল সবই কিন্তু ধুয়ে এখন মেলে দিচ্ছি। সমস্ত জামা কাপড় বিছানা সাজ সব কিছু মেলে দিয়ে না, আমি ঋদ্ধিসের খাবারটা বানিয়ে রেখেই কিন্তু স্নান করতে চলে গেছিলাম। তো স্নান টান সেরে এসে ঋদ্ধিসকে খাইয়েও দিয়েছি, আর একবারে ভাতের জলটাও নিয়ে চলে এসেছি। তবে আজ আমি ঠাকুরের কাজটা করিনি, তো কাল থেকে করব, তাই জন্য এত কাচাকুচি মাথা ধোয়া। আমাদের এইদিকে নিয়ম রয়েছে যে বাড়ির বউদের এরকম 4-6 দিন হয়ে গেলে এরকম সমস্ত কিছু ধুতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তো সেই কারণে কিন্তু আজকের সব কিছু ধুয়ে নিলাম, মশারি সমস্ত কিছু। তো তোমরা হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, কাল থেকে পুজো করব, আজকের আর পুজো করলাম না, তো আজকে শাশুড়ি মাই করে নেবে। তো দেখো স্নান টান সেরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে রান্নার কাজে চলে এসেছি। আর এসেই দেখো ভাতটা কিন্তু এক সাইডে বসিয়ে দিয়েছি উনুনে, আর একদিকে কিন্তু আমি সবজি কাটছি। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁটা বেগুন, এত কাঁটা, তাই জন্য মুখটা কিন্তু কেটে আমি উনুনে ভরে দিয়েছি। আর আজকের একটা তরকারি হবে, সবজি তরকারি, আর মাছ রয়েছে, মাছের ঝাল। আর ঋদ্ধিসের জন্য আলাদা করে সমস্ত সবজি দিয়ে যেমন তরকারি হয়, তো সেই রকম একটা তরকারি হবে। তো দুপুরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে যে যার একটু শুয়েছিলাম, মানে ঋদ্ধিসও ঘুমিয়েছিল, আমিও ওর কাছে একটু শুয়েছিলাম, আর শাশুড়ি মাও একটু শুয়েছিল। তো দেখো ঘুম থেকে উঠেই ও মানে আমি ওঠার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে উঠে পড়েছে। তো ওকে এখন রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে ফল খাইয়ে, তো ও এখন ওর ঠাকুমার সঙ্গে একটু ঘুরতে গেছে। আর আমি দেখো সেই সুযোগে বিকেলের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো একে একে সেরে নিচ্ছি। তো জামা কাপড়গুলো তো তারে দিয়েছিলাম, কিন্তু মানে পড়ন্ত রোদে কী হয়, রোদটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে আসে, তো সেই কারণে দেখো আমি যে জ্বালানি ভেঙে রেখেছিলাম, তো সেইখানে সমস্ত কিছু মেলে দিয়েছিলাম। তো সব জামা কাপড় বেডশিট শুকিয়ে গেছে, কিন্তু 2-4টে ঋদ্ধিসের যে মানে জামা সেগুলো কিন্তু শোকায়নি, তো সেইগুলো ভেতরের যে দুয়ারটা আছে সেইখানে তারে মেলে দিয়েছি। আর যে সমস্ত জামা কাপড় বেডশিট শুকিয়ে গেছে সেইগুলো কিন্তু দেখো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ওর জামা কাপড়গুলো বাক্সতে থাকে, তো সেইখানে রেখে দেবো। আর আমার যে জামা কাপড় সেগুলো কিন্তু ভেতরের দুয়ারে যে বাঁশ রয়েছে, তো সেইখানে রেখে দেবো। তো চলো ঝটপট করে আগে বিকেলের কাজটা সেরে নিই। আর ও এখন থাকলে কোনো কাজই করতে পারতাম না, নেই বলে এখন তাড়াতাড়ি সুষ্ঠুভাবে কিন্তু সব কাজ সেরে নিচ্ছি।
বিকেলে সমস্ত কাজ সেরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি শাশুড়ি মা দিয়েছিল, তো বসেছিলাম টিভি দেখছিলাম। তারপরে দেখো তাড়াতাড়ি করে আলু ভাজতে এলাম। তো রাতে আলু ভাজা আর রুটি এই খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করেই আলুটা ভাজতে এলাম, কারণ ঋত্বিক আলু ভাজা খেতে ভালোবাসে, সেই কারণে একটু তাড়াতাড়ি বানাচ্ছি। আর এখন বাজে 7টা। তো দেখো আলুটা ভেজে ওকে তো দিয়েছিলাম। আর রাতে আজকের আমাদের আলু ভাজা রুটি হবে, আর কিছু হবে না। তো গুড়ও রয়েছে সাথে, এই খাওয়া দাওয়া হবে। একদিকে আলু ভাজছিলাম আর একদিকের ওভেনটায় কিন্তু ওর খাবার বানাচ্ছিলাম। তো আলু ভাজাটা হয়ে যেতে কড়াটা নামিয়ে ওকে আলু ভাজাটা দিয়ে আমি দেখো রুটি বানাচ্ছি। তো রুটি বানিয়ে শেখাও হয়ে গেছে, আর এই কয়েকটা রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।